একটি পরিবারের হাসি মুহূর্তেই থেমে গেল চিরতরে। দীর্ঘদিনের পারিবারিক কলহের জের ধরে ঘটে গেল ভয়াবহ এক হত্যাকাণ্ড। হবিগঞ্জের মাধবপুরে স্বামী রাজন মিয়ার বিরুদ্ধে স্ত্রী শাপলা বেগমকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে হবিগঞ্জের মাধবপুরে। নিহত শাপলা বেগম নাসিরনগর উপজেলার চাপড়তলা গ্রামের সুমন মিয়ার মেয়ে, আর আটক স্বামী রাজন মিয়া বাহুবল উপজেলার পুটিজুড়ি এলাকার কাজল মিয়ার ছেলে। তারা দুজনেই মাধবপুর পৌর এলাকার একটি গার্মেন্টস কোম্পানিতে কাজ করতেন এবং স্থানীয় এক ভাড়া বাসায় থাকতেন। তবে দীর্ঘদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে চলছিল পারিবারিক কলহ। এমনই এক তর্কের জের ধরে সোমবার রাতে রাজন মিয়া স্ত্রী শাপলাকে শ্বাসরোধে হত্যা করে। এরপর মরদেহ গোপন করতে বালির নিচে পুঁতে রাখে। পরদিন সকালে স্থানীয়দের সন্দেহ হলে রাজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী করোড়া গ্রামের একটি পরিত্যক্ত জায়গার বালির নিচ থেকে শাপলা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মাধবপুর থানার পরিদর্শক তদন্ত কবির হোসেন। তিনি বলেন, রাজনের স্বীকারোক্তি অনুযায়ী আমরা মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জের ঘরেই এই হত্যাকাণ্ড। এখন মরদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে হবিগঞ্জ সদর হাসপাতালে, আর রাজন মিয়া বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। একসময় একে অপরের জীবনের ভালোবাসা ছিল যারা, তাদের মধ্যেই গড়ে উঠল এমন ভয়ঙ্কর পরিণতি। এমন ঘটনা আমাদের সমাজে কেন বারবার ঘটছে? রাগের মুহূর্তে কি আমরা ভুলে যাচ্ছি মানবতা? আপনার মতামত নিচে কমেন্টে লিখে জানান। আর এমন বাস্তব ঘটনার খবর জানতে ভিডিওটিতে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আপডেট নাও বিডি, যেখানে প্রতিটি খবর বলে বাস্তবতার গল্প।